পতাকা মিছিল করে এই মীমাংসা করে ভেসে ভেসে লাশ নিয়ে আসতো, কখনো লাশ পাওয়া যেত না। সেই সংগঠন কর্তৃক আজকে আয়োজিত একটি সত্য কথা নিয়ে তুষিন বন্ধ করো, অবৈধ ভারতীয় নাগরিকদের পুষব্যাক করো, এই বিষয়ের সম্মানিত আজকে সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফরিদুল ইসলাম উপস্থিত আছেন। এই সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তফা আল ইয়াজাজ। এছাড়া সবচেয়ে আমার কাছে আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে চলে গেছে তার কিছু বিষয় আমরা আজীবন মনে করবো। তার মধ্যে অন্যতম হচ্ছে গুম। সেই দীর্ঘ বছর যাকে গুম করে রেখেছিলেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা, গুম রানী হাসিনা, সেই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, বিষয় স্পষ্ট, কথা পরিষ্কার। ভারত আজকে আমাদেরকে যা ইচ্ছে তাই করে যেভাবে ভোগ করেছে সেইটা আর বাংলার মাটিতে কখনো সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমান স্পষ্টভাবে বলেছে, দিল্লি হয়, দিল্লি হয়, নরেন্দ্র কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তাই আজকে আমাদের সময় এসেছে বাংলাদেশের প্রতি সকলের দেশপ্রেম থাকতে হবে। আপনারা দেখেছেন যে ওই আওয়ামী ফ্যাসিস্টের সময় সাংবাদিকরা ভালোভাবে কথা বলতে পারত না। তারা দেখিয়েছে এই ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, যমুনা টিভিতে ভারতের কি পরিমাণ লোক ভুয়া ঠিকানা দিয়ে পুলিশে চাকরি নিয়েছে, বিভিন্ন দপ্তরে চাকরি নিয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছিল বাংলাদেশে 22 লক্ষ হিন্দু চাকরি করে। আমার কথা হচ্ছে 22 লক্ষ না করে 22,000 যদি অবৈধভাবে করে, কেন বাংলাদেশে অবৈধভাবে করবে? আমাদের দেশে এই শ্রমিকরা, এই বেকার যুবকরা সেই জাহাজে লুকাইয়া বিদেশে যায়, যেতে যেতে মারা যায়, সমুদ্রতে পড়ে মারা যায়, নৌকা পার হয়ে যেতে সমুদ্রে ডুবে মারা যায়। অথচ সে যাওয়ার পর কষ্ট করে যে রেমিডেন্স আনে, সেই রেমিডেন্স অবৈধভাবে এই ভারতের লোকজন বাংলাদেশে কাজ করে নিয়ে যায়। এই বাংলাদেশের বাজারকে একটা কলোনি করেছে। সোজা কথা হচ্ছে আপনার এই বাংলাদেশের উপর ভারতের কোনো দায় দায়িত্ব নেই, শুধু ভোগ করবে, নিবে। অর্থাৎ যদি কোনো সুন্দরী মহিলার স্বামী মারা যায়, বিষয়টা দাঁড়ায় তাকে কিভাবে তার আশেপাশের লোকেরা আসে, ভালো করে আসে না, সুবিধা নিতে চায়, ভোগ করতে চায়। এই ভারতের সাথে সেই অবস্থা আমরা দেখেছি। বাংলাদেশে একমাত্র যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল তখন ভারতকে সহায়তা করার জন্য সহায় গঠন করেছিল